আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দিবসে শহীদদের স্মরণে পালিত হচ্ছে অমর 21শে ফেব্রুয়ারি। পর্তুগালের লিসবন থেকে আজকে আমরা মাতৃভাষা দিবস নিয়ে কথা বলব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন উইন বাংলার কর্ণধার, পর্তুগাল প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল ইসলাম। যে আমাদের যে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস, এটার যে স্বীকৃতি, যে এটার যে তাৎপর্য, এটা নিয়ে যদি কিছু বলতেন আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়া টেলিভিশনের কর্ণধার মোহাম্মদ এনামুল হক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কিছু আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, বিশ্ব মাতৃভাষা দিবস। এই বাংলা ভাষা নিয়ে আমি গর্বিত। পৃথিবীতে দেশের জন্য জীবন দিয়েছে এরকম নজির রয়েছে, কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে এরকম নজির 195টা স্বাধীন দেশের কোথাও নেই। তাই তো আমাদের এই বাংলা ভাষা আজ বিশ্ব ভাষা দিবস হিসেবে স্বীকৃত পেয়েছে। 1999 সাল ইউনেস্কো প্রথম বিশ্ব ভাষা দিবস হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়। তারপর জাতিসংঘ 2002 সালে বাংলা ভাষাকে স্মরণ করে 21শে ফেব্রুয়ারিকে বিশ্ব ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। আজ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি শহীদদের, বিশেষ করে রফিক, বরকত, জব্বর, শফিউর ও নাম না জানা আরো অনেকেই। আজকে আমাদের মহান অমর 21শে ফেব্রুয়ারি, আমরা এই ভাষা নিয়ে গর্বিত। 1952 সালে যখন সালাম, রফিক, জব্বর এই ভাষার জন্য যখন আন্দোলন করে, আমরা জানি উর্দুকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তারা আমাদের যে পায়তারা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। আমাদের যারা আন্দোলন করেছে তাদের মূলে ছিল তিনটা, তাদের তিনটা দাবি নিয়ে তারা আন্দোলনটা শুরু করে। সকালবেলা একটা দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, দ্বিতীয় দাবিটা ছিল সর্বস্তরে বাংলা ভাষা চাই, তৃতীয় দাবিটা ছিল রাজবন্দীদের মুক্তি চাই। সেটা তো ছিল যে 1952 সালে, কিন্তু আমরা এখন যে বর্তমানে আছি, বাংলাদেশে আশা করি রাষ্ট্রভাষা এখন স্বীকৃত। শুধু রাষ্ট্রভাষা হিসাবে না, সেটা আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি পেয়েছি, সেটা আমাদের জন্য গর্বের। রাজবন্দীদের মুক্তি হয়েছে, সেটাও আমাদের জন্য গর্বের। কিন্তু বর্তমানে যদি আমরা তাদের আরেকটা দাবি সর্বস্তরে বাংলা চাই, সেই দাবিটা কি আসলে আমাদের কতটুকু পূরণ হয়েছে? আমরা যারা বাংলাদেশে আছি তারা বাংলা ভাষা সর্বস্তরে ব্যবহার করতে পারছি, কিন্তু আমরা যারা প্রবাসে আছি আমরা সর্বস্তরে হয়তো এটা ব্যবহার করতে পারছি না। কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম আছে, যে প্রজন্ম এখানে বেড়ে উঠছে, যারা এখানে জন্ম, তাদের কি আমাদের এই ভাষাটা তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যারা আছি, আমরা যারা সচেতন নাগরিক আছি, আমাদের কি রকম দায়িত্ব আছে বলে আপনি মনে করেন? আসলে ধন্যবাদ আনাম। আসলে আনাম ভাই, আমাদের বাচ্চাদের মাঝে বাংলা ভাষাটা আমাদের ছড়িয়ে দেওয়া উচিত এবং আমাদের কমিউনিটিরই উদ্যোগ নেওয়া উচিত। কেননা বাংলা ভাষা কিন্তু সেই ভাষা নয়। আপনি যদি গুগলে সার্চ করেন বিশ্বের সেরা 10 ভাষা কি, তার মধ্যে কিন্তু বাংলাদেশ কখনো 6 কখনো 7-এর মধ্যেই থাকে। বিশ্বে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে বাংলা ভাষায় কথা বলে তার পরিমাণ হচ্ছে 273 মিলিয়ন, যেটা 27,30,00,000-এরও অধিক। এই ভাষাকে কিন্তু যে কোনোভাবে ফেলে দেওয়া যাবে না। যারা ভাষার জন্য আন্দোলন করেছে তাদেরও সার্থকতা, আমরাও গর্বিত। কেন? বাংলা ভাষা সারা বিশ্বে 195টা দেশে 273 মিলিয়নের অধিক লোক কথা বলে। তো আমরা কিন্তু আমাদের উচিত বাচ্চাদেরকে উৎসাহিত করা, যারা বিশেষ করে প্রবাসীতে আছি তাদেরকে উৎসাহিত করা। আমাদের কমিউনিটিরও উচিত বাংলা ভাষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা এবং ভাষার উপরে যেমন কবিতা আবৃত্তি, যেটা আপনি আগেও করেছিলেন, সাহিত্য সংসদ নামে একটি সংস্থা করেছেন, যেই সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন ভাষা চর্চা, আমাদের বাঙালির ঐতিহ্য তুলে ধরি। এই বাংলা ভাষাকে উৎসাহিত করার জন্য আমাদের পুরো কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। আসলে আপনি দিদার ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে আমাদের কমিউনিটির সবাইকে এগিয়ে আসা উচিত।
আমরা জানি যে আমাদের এখানে যে নতুন প্রজন্ম গড়ে উঠছে, তারা কিন্তু আমাদের যে ভাষাটা তারা কিন্তু এখানে সঠিকভাবে সব জায়গায় প্রয়োগ করতে পারছে না। আমরা যারা সচেতন অভিভাবক আছে তারাই শুধু তাদের সন্তানদেরকে এটা শিখাচ্ছে। কিন্তু আমাদের যে কমিউনিটি আছে এবং বাংলাদেশের যে দূতাবাস এখানে আছে, আমাদের উচিত মাতৃভাষার যে গুরুত্বটা, আসলে এখানে একটা কথা না বললেই নয়। আমরা দেখি বিশ্বের প্রতিটি দেশে খুব তাৎপর্যভাবে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা শহীদ মিনারে যাই, এমনকি ফুলের শুভেচ্ছা জানাই এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু সেখানে আমরা যারা বড়রা আছি তারাই যাই, গিয়ে ছবি তুলি, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করি। ওই জায়গায় কোনো শিশুদের নিয়ে যে কোনো আয়োজন আমরা সেটা দেখতে পাই না। সেটা কি আমাদের ব্যর্থতা না? সেই ব্যর্থতা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। এখানে যে নতুন শিশু আছে তাদেরকে নিয়ে ভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা উচিত। ভাষার যে গুরুত্ব সেটা তাদের মাঝে তুলে ধরা উচিত। যদি সর্বস্তরে বাংলা প্রচার করবে, কার এখানে যে তরুণ প্রজন্ম আছে তারাই এটা প্রচার করবে, তারা স্কুলে যাবে। আমি আর আপনি কিন্তু চাইলে এই দেশের স্কুলে গিয়ে ক্লাস করতে পারবো না। এদেশের যে বাচ্চারা আছে তারা স্কুলে যাবে। আজকে যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, যে এটা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কয়টা শিশু আছে তাদের সহপাঠীদের সাথে আজকে আলাপ করবে যে আজকে কিন্তু এই দিবসটা আমাদের বাংলাদেশিদের জন্য। আমরা বাংলাদেশিরা এই দিন ভাষার জন্য রক্ত দিয়েছি। একটা শিশু কি আছে? আমরা কি কোনো শিশুকে পারছি সেই দায়িত্বটা দিতে যে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই দেশে যারা আছে তাদের সাথে আলাপ করবা যে আজকের দিনটা আমাদের, এই দিনটার জন্য আমরা রক্ত দিয়েছি, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে। যদি আমরা সেই বাচ্চাদেরকে সেভাবে অর্গানাইজ করতে পারি, আশা করি আমাদের যে শহীদদের সর্বস্তরে বাংলা ভাষা পৌঁছে দেওয়ার যে দাবি, আশা করি সেটা কার্যকর হবে। আপনি কি তাই মনে করেন? আনাম ভাই, আসলে আপনি সঠিক বলেছেন। আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করা, বিশেষ করে আজ আমার যে বাচ্চা আছে নতুন প্রজন্ম, তাদের মাঝে এই বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি এবং তাদেরকে বলেছি যে স্কুলে গিয়ে যেন এই বিষয়টা আলোচনা করে, তাহলেই আসলে আমাদের এই বাংলা ভাষার সার্থকতা হবে। প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনাদের যারা শিশু আছে, সন্তান আছে, আপনাদের প্রত্যেক সন্তানকে আজকের যে স্কুলে যাওয়ার আগে বাচ্চাদেরকে অবশ্যই এটা শিখিয়ে দিবেন যে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এটা হচ্ছে শুধু আমাদের মাতৃভাষা দিবস। আমরা যেন এই ভাষাটা নিয়ে আমাদের বাচ্চারা তাদের টিচারের সাথে, তাদের সহপাঠীদের সাথে আলোচনা করে, তাহলে আমরা আমাদের এই সর্বস্তরে যে বাংলা পৌঁছে দেওয়ার যে সফলতা, তবেই আমরা দেখতে পাবো। বিশ্বের যে প্রান্ত থেকে আজকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি প্রবাসে বাংলা অনুষ্ঠানটি। ধন্যবাদ সবাইকে।